ইলিশ মাছের মাথা ফ্রাই করছি, কচু শাক বানাবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানাবো। দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো কুচনো রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কচু আর এর পেস্টটা দিয়ে দেবো কচু। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর এখানে হচ্ছে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখন এটা আমি ঢেকে দেবো, মাছটা দিয়ে ঢেকে দেবো। ততক্ষণে ছোলাগুলোও গলে যাবে। আর হালকা আঁচে দিব। তো কচু শাকে তেল ভেসে গেছে, আমি এখন কচু শাক নামিয়ে দিব, হয়ে গেছে। মাছের মাথাগুলো এইভাবে করে দিয়েছি, ভেঙে দিয়েছি, সব ভেঙে গেছে। হয়ে গেছে কচু শাক, এখন দিব নামিয়ে। কচু শাক এখন ঢেলে রাখবো। পুরো কচু শাকে তেল ভেসে গেছে। মাছ ফ্রাই করে নিয়েছি, এদিকে বেগুন আলু ফ্রাই করে দিলাম। আলু ফ্রাই করা হয়ে গেছে, এখন বেগুনটা ফ্রাই করছি। এদিকে সব রকম মশলা কষাচ্ছি, আলু দিয়ে দিয়েছি, ফ্রাই আলু দিয়ে দিয়েছি, লাস্টে বেগুনটা দিব। এখানে দিয়েছি সরষে পোস্ত, হালকা জিরে গুঁড়ো আর হালকা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। এখন মশলা কষে গেছে, তো আমি এখন ঝোল দিয়ে দিব। ঝোল ফুটলে এই বেগুন ভাজি, ফ্রাই করা বেগুন আর মাছ একসঙ্গে দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এখন আমি মাছগুলো আর বেগুন দিয়ে দিব। ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দেবো ঢেকে, 5 মিনিট ফুটবে। তো আমি এখন ঢাকা খুলে দেবো। ইলিশ মাছের ঝোল ফুটে গেছে ভালো মতো, এতটুকু ঝোল রাখবো, একটু ঝোল থাকলে ভালো লাগবে। বেগুন আলু দিয়ে একটু ঝোলই ভালো লাগে, হালকা ঝোল ভালো লাগে। তো চলো নামাই। তো দেখলে তো ইলিশ মাছের পাতলা করে ঝোল কি দিয়ে বানালাম। তো এখানে দিয়েছিলাম হালকা সরষে, বেগুন, আলু,
দিয়ে আর একটুখানি জিরার গুঁড়ো দিয়েছি, হালকা পেঁয়াজ দিয়েছি। তো এই পাতলা করে ঝোল বানালাম। এভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো এরপরে আপনারাও বানাবেন, তারপরে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। থ্যাংক ইউ।